আমরা যারা গোপাল ভাঁড়ের কার্টুন সিরিজটি নিয়মিত দেখি, তাদের কাছে কৃষ্ণনগরের সভাকবি অতি পরিচিত একটি মুখ। এই সভাকবি যে কোনো সময় তাৎক্ষণিক কবিতা বলতে পারেন, আর তার এই কবিতাগুলো শুনতে খুবই মজাদার হয়। আসলে বাস্তবে অষ্টাদশ শতাব্দীতে তিনি শ্রেষ্ঠ বাঙালি কবি ছিলেন। তার মৃত্যুর 100 বছর পর রবীন্দ্রনাথ ঠাকুরের জন্ম হয়, তবে আমরা অনেকেই তার আসল পরিচয় জানি না। তার নাম ভারতচন্দ্র রায়গুণাকর। আজকের এই পর্বে আমরা জানব কৃষ্ণনগরের সভাকবি ভারতচন্দ্র রায়গুণাকর সম্পর্কে। ভারতচন্দ্র রায়গুণাকর 1712 সালে জন্মগ্রহণ করেন। তিনি অষ্টাদশ শতাব্দীর শ্রেষ্ঠ বাঙালি কবি ও মঙ্গল কাব্যের সর্বশেষ শক্তিমান কবি। হাওড়া জেলার পৌর বসন্তপুরে জন্ম হলেও পরবর্তী জীবনে তিনি নদিয়ার কৃষ্ণনগরের রাজপরিবারে আশ্রয় গ্রহণ করেন। নদিয়ার রাজা কৃষ্ণচন্দ্র রায় অন্নদামঙ্গল কাব্যের স্বীকৃতিতে তাকে রায়গুণাকর উপাধিতে ভূষিত করেন। অন্নদামঙ্গল ও এই কাব্যের দ্বিতীয় অংশ বিদ্যাসুন্দর তার শ্রেষ্ঠ কীর্তি। শৈশবে বিদ্যাশিক্ষার জন্য মামাবাড়ির সন্নিহিত তাজপুর গ্রামের টোলে ব্যাকরণ ও অভিধান পাঠের মাধ্যমে তার বিদ্যাশিক্ষার শুরু। 14 বছর বয়সে তার বিয়ে হয় নরোত্তম আচার্যের কন্যা সারদার সঙ্গে। কেবলমাত্র সংস্কৃত শিক্ষা করেছেন বলে তার বড় ভাইয়েরা বৎসন্না করাতে ভারতচন্দ্র হুগলি জেলার বাঁশবেড়িয়ার নিকট সরস্বতী নদীর তীরবর্তী পশ্চিম দেবনন্দপুর গ্রামের রামচন্দ্র মুন্সির কাছে ফার্সি ভাষা শেখেন। এ সময় সত্যনারায়ণ পূজা উপলক্ষে 1737 সালে তিনি মাত্র 15 বছর বয়সে সত্যনারায়ণের পাঁচালী রচনা করেন। তার 3 পুত্রের নাম পরীক্ষিত, রামতনু ও ভগবান। ভারতচন্দ্র আত্মীয়দের পরামর্শে মোক্তার হিসেবে বর্ধমানে যান ও তার পিতার ইজারা গৃহীত জমি দেখাশোনা করেন, কিন্তু তার ভাইয়েরা নিয়মিত কর প্রেরণে অপারগত হলে বর্ধমানের রাজা ওই জমিটি নিয়ে নেন। এতে ভারত আপত্তি করায় তাকে কারাগারে আবদ্ধ করা হয়। কিছুদিনের মধ্যে কারারক্ষকের দয়ায় তিনি গোপনে মারহাট্টা শাসিত কটকে পালিয়ে সুবেদার শিবভট্টর কাছে আশ্রয় লাভ করেন। ভারতচন্দ্র শিবভট্টর কাছে নিজের সব ঘটনা খুলে বলেন ও পুরীধামে কিছুদিন বাস করার ইচ্ছা প্রকাশ করেন। দয়াশীল সুবেদার তার কর্মচারী মঠের আধিকারিক ও পাণ্ডাদের নির্দেশ দেন, উনি যতদিন শ্রীক্ষেত্রে থাকতে চান ততদিন ওনার কাছ থেকে যেন কোনো রকম কর না চাওয়া হয়। যখন যে মঠে ইচ্ছা উনি থাকতে পারবেন। ভারতচন্দ্র এবং ওনার ভ্রাতৃর আহারের জন্য প্রতিদিন একটি বলরামী আটকের ব্যবস্থা করেন উনি। পরিশেষে নদিয়ার রাজা কৃষ্ণচন্দ্র রায়ের অনুরোধে ভারতচন্দ্র কৃষ্ণনগর গেলে রাজা তাকে 40 টাকা বেতন ও বাসস্থানের ব্যবস্থা করে দেন। তার আদেশে ভারতচন্দ্র 1752 সালে কবিকঙ্কন মুকুরন্দ রাম চক্রবর্তীর রচনা প্রণালীতে অন্নদামঙ্গল রচনা করতে শুরু করেন। একজন ব্রাহ্মণ তার রচনা লিখে রাখেন ও নীলমণি সামান্দার নামে এক গায়ক তাতে সুর দেন। এরপরে রাজার আদেশে তিনি বিদ্যাসুন্দর রচনা করেন। বিদ্যাসুন্দর রচনার পরে ভারতচন্দ্র রসমঞ্জরি পুস্তকটি রচনা করেন। এছাড়াও সত্যপীরের কথা, নাগাষ্টক ইত্যাদি রচনা করেন। রাজা কৃষ্ণচন্দ্র তাকে গুণাকর উপাধি প্রদান করেন। এরপরে রাজা কৃষ্ণচন্দ্র রায় ভারতচন্দ্রকে 24 পরগনার মুলাজোর গ্রামে বসবাস করার জন্য 600 টাকা বার্ষিক রাজস্ব নির্দিষ্ট করে গ্রামখানি ইজারা দেন। কৃষ্ণনগরের সভাকবিকে আপনাদের কাছে কেমন লাগে কমেন্টে জানান, আর ভিডিওটি ভালো লাগলে লাইক দিন। এই রকম আরও তথ্যবহুল ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।